হাসান মাহমুদের বুদ্ধির কাছে হার মানলেন অজি ওপেনার ট্রাভিস হেড। দারুণভাবে বুদ্ধির ফাঁদে ফেলে তুলে নিলেন তার উইকেট। টাইগার পেসারের বলই যেন বুঝতেই পারলেন না তিনি। হার মানলেন দুর্দান্ত এক ডেলিভারির কাছে। ট্রাভিস হেডকে বুদ্ধির ফাঁদে ফেলে হাসান মাহমুদের উইকেট তুলে নেওয়ার সেই ঘটনা জানবো রিপোর্টে। ট্রাভিস হেড বাংলাদেশকে ভোগাতে পারে এমন সম্ভাবনা ছিল টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই। বামহাতি এই ব্যাটারের সাম্প্রতিক সময়ের ফর্ম ও পারফরমেন্স অবশ্য তেমন বার্তাই দিচ্ছিল, কিন্তু তাকে ফেরানোর দায়িত্বটা নিয়ে নিলেন হাসান মাহমুদ। এই ধরনের বড় মাপের ব্যাটারদের সাধারণত বোলিংয়ের চেয়ে বুদ্ধির খেলায় বেশি ফেলতে হয়, ঠিক সেটাই করলেন হাসান মাহমুদ। হেডকে ডিরেক্ট বোল্ড করলেন দারুণভাবে ফাঁদে ফেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেই বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার নাহিদ রানা, তাই স্বাভাবিকভাবে মূল দায়িত্বটা তুলে নিতে হতো তাসকিন আহমেদ বা হাসান মাহমুদের দুজনের একজনকে। সেখান থেকে হাসান মাহমুদই শুরুতে দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। অজি ব্যাটারদের বিপক্ষে দিনের শুরুতেই দুর্দান্ত বোলিং করে এক প্রকার ছাড়খাড় করে দিয়েছেন সবকিছু। দুই ওপেনারকে আউট করে মোমেন্টাম নিয়ে আসেন নিজেদের দিকে। বিশেষ করে ট্রাভিস হেডকে আউট করার মুহূর্তটি ছিল সবচেয়ে বেশি উপভোগ্য। এদিন ডারউইনের টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। বিপরীতে একাদশে 3 পেসার নিয়ে বল করতে নেমে শুরুতে প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে খানিকটা চাপেই ছিল বাংলাদেশের পেসাররা। প্রথম 10 ওভারে 2 অজি ওপেনার কোনো উইকেট পড়তে দেননি। 12তম ওভারে এসে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার করা অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি সামনে ঝুঁকে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ট। এতে ভেঙে যায় ওয়েদারাল্ট ও হেডের 71 বলে 45 রানের জুটি। ওয়েদারাল্ট করেন 23 রান। 1 ওভার বিরতি দিয়ে ফের আক্রমণে আসেন হাসান। 14তম ওভারের তৃতীয় বলে তাকে দারুণ এক কভার ড্রাইভে 4 মারেন হেড, কিন্তু অস্ট্রেলিয়ার বাহাতি ব্যাটারের উইকেট বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। হাসান মাহমুদের ভেতরে ঢুকা বলে বোল্ড হয়ে যান হেড। সেখানেই তিনি খেলেন আসল মাস্টার গেম। হাসান ট্রাভিস হেডকে প্রথমে একটানা কয়েকটি ডেলিভারি করেন ওভার দ্য উইকেটে, যেমনটা তিনি আরেক ওপেনার ওয়েদারাল্টকে আউট করেছিলেন, কিন্তু সেই বলগুলো সহজেই ফ্রন্ট ফুটে গিয়ে সাবলীলভাবে সামলে নিচ্ছিলেন এই বামহাতি ব্যাটার। এমনকি একটি বাউন্ডারিও হজম করেন এই টাইগার পেসার। তাই নিজের অ্যাঙ্গেল পরিবর্তন করে হাসান রাউন্ড দ্য উইকেটে চলে যান ট্রাভিস হেডের বিপক্ষে। সেখানেই সফল হন। আগের বলে বাউন্ডারি হজম করার পর অ্যাঙ্গেল পরিবর্তন করে হাসান এবার লেন্থে অফ স্ট্যাম্পের বাইরে আড়াআড়িভাবে ডেলিভারি ছুড়েন। সেটি আগেরবারের মতোই সামনের পায়ে ভর দিয়ে খেলতে গেলে ইনসাইড হয় ট্রাভিস হেডের, ফলে ব্যাটে লেগে সোজা বোল্ড হন তিনি এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। হাসান মাহমুদের এই বুদ্ধিটি ঠিকমতো বুঝতে পারেননি অজি ওপেনার। এদিন বল হাতে বাংলাদেশের বাকি পেসাররাও প্রথম ঘন্টায় অসাধারণ ছিলেন। মার্নাস লেবুশেনকে ফিরিয়ে তৃতীয় আঘাত হানেন ইবাদত হোসেন। তার বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। যদিও খানিক আগে তানজিদ তামিম একটি ক্যাচ মিস করেন স্টিভেন স্মিথের। অন্যদিকে তাসকিন তুলে নেন ক্যামেরন গ্রিনের উইকেট। সব মিলিয়ে টাইগার পেসাররা দারুণ করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে।